হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আমাদের এই সুইমিং পুলের ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, ঠিক আছে বন্ধুরা? প্লিজ করো, অবশ্যই করো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা এমন একটা ব্লগ তৈরি করবো পুতুলদের জন্য সুইমিং। তাহলে কি কি লাগছে তাহলে চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই লাগবে শোলা নিয়ে চলে এসেছি এবং আর্ট পেপার নিয়ে চলে এসেছি, কালারিং, ফেভিকল আঠা, স্কেচ পেন, এমনি পেন যদি লাগে ওর জন্য, শোলা কাটার জন্য চাকু, আর্ট পেপার কাটার জন্য কাইচি, স্কেল, বোর্ড এবং শোলা পেস্টিং করার জন্য গ্লু গন। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক, সঙ্গে থেকে। হ্যালো বন্ধুরা, এখন আমরা শুরু করে দিয়েছি কাজ। তো সুইমিং পুল বানানোর জন্য ফার্স্টে আমরা শোলাটা কেটে নিব 26 ইঞ্চি। প্রথমে কাটা হয়ে গেল। এবার এই শোলাটা দিয়ে আমরা চারি সাইডে বর্ডার করে নিব, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। প্রথমে আমরা শোলা দুটোকে কেটে জয়েন্ট দিচ্ছি আঠা দিয়ে, ঠিক আছে? এর উপরে আমরা চারি সাইড দিয়ে বেস দেব এবং এই যে মাঝখানে আমরা সুইমিং করব। তাহলে চলো দেখো বন্ধুরা। তো শুরু হয়ে গেছে আমাদের সুইমিং পুল, সবাই দেখতে পাচ্ছ। এবার দেখা যায় কতদূর কি করে পায়েল, তো দেখে নিই সবাই মিলে। তো প্রথমে আমি চারি সাইডটা দাগ দিয়ে দিচ্ছি, দাগ দিয়ে একদম কেটে দিচ্ছি। আমার পুরোটা কাটা হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, এই চারি সাইডটা কাটা হয়ে গেছে। এবার আমরা এই চারি সাইডে আর্ট পেপার দিয়ে, কালারিং আর্ট পেপার দিয়ে সেট করব এবং তলে মোটা যে শোলা আছে সেই শোলাটাকে এই তলে পেস্টিং করে দেব। এইটা আমরা বানাচ্ছি সুইমিং এ দিব যাতে জলটা দেখা যায় এবং এটা এরকম ভাবে থাকবে এক সাইডে। এই দেখো শোলা কাটছে, কে কাটছে? রসুন। এই যে কাজ করছে রসুন, শোলাটাকে কাটিং করছে সুইমিং করার জন্য, আর এদিকে কাটিং করে রাখা আছে। তো এবার চারি সাইডটা রাউন্ড করে ঘিরে নিচ্ছে শোলা দিয়ে ফেভিকল আঠা। তার সঙ্গে দেখতে পাচ্ছ কিভাবে তৈরি করছে, জিনিসটা একদম পুরো ঘরের মতো তৈরি হচ্ছে। চার কোণা এই যে আঠা দিয়ে সাজাচ্ছে ফেভিকল আঠা। এই যে চার কোণা খুব তৈরি হয়ে গেছে, এর উপরে আমরা সুইমিং দিব। কেমন লাগছে বলো? এই যে এবার চারি সাইড হয়ে গেছে। এবার সুইমিং এর জন্য যে আগে থেকে শোলাটা কাটা ছিল সেটা আবার আঠা দিয়ে পেস্টিং করা হলো। এবার যে মধ্যেখানে খালিটা আছে এর ভিতরে শোলা দিব, শোলা দিয়ে তারপরে সুইমিং তৈরি করব। বন্ধুরা এখন চারি সাইড তৈরি হয়ে গেছে এবং এটাকে ভালোভাবে সমান করে চারি সাইডটা কেটে নিচ্ছি। একটা শোলাকে আমরা দুই ভাগ করে নিব, সেটা আগে দাগ দিয়ে রেখেছি, সেটা কেটে নিচ্ছি কারণ এইটা তো সুইমিং এর সাইডে দিতে হবে। তো হ্যালো বন্ধুরা, এই যে আমাদের কাজ চলছে, কিন্তু দেখো চারি সাইডে কি হাওয়া, শোলাগুলো উড়ে উড়ে চলে আসছে। কাজ করছে। চারি সাইডে আরে হাওয়ায় দেখো সব উড়ে চলে যাচ্ছে, ভিডিও করব কি? এবার শোলার সাইডে আমরা চারি সাইডে আঠা দিয়ে নিচ্ছি, দিয়ে যেটা আগে থেকে কাটিং করেছিলাম এবার সেটা তার উপরে সেট করে দেব। আমরা আঠা দিয়ে চারি সাইডটা সাটিয়ে নিলাম, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ এখনো সুইমিং পুলের কিছুই তৈরি হয়নি। যখন পুরো তৈরি হয়ে যাবে তখন দেখবে কতটা সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেমন করে আমরা সুইমিং পুল বানাচ্ছি। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। আর সঙ্গে
অবশ্যই আশা করি ভালো লাগবে দেখে আপনাদের। মেঘা আসবে, শ্রেয়সী আসবে, প্রিয়সী আসবে, সবাই ফেসবুকে আসবে। তো এখন দেখে মনে হচ্ছে একটা কি বানাচ্ছে, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে না। যখন তৈরি হবে তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সৌন্দর্য তৈরি হবে। এখন তো দেখে বলছে একটা খালি ঢপ বানিয়ে রেখেছে, কিন্তু আদৌ সেটা না। এই যে চারি সাইডটা আছে না, এই চারি সাইড আমরা আর্ট পেপার দিয়ে ডিজাইন করে দেব এবং ভেতরেও আমরা কিছু না কিছু দিব, যাতে কি যে আমি জলটা দেবো দেখতে সুন্দর। ভিতরে দিব আমরা এই পেপারটা পাতলা করে আমরা কেটে নিব। কেটে নিয়ে এইটাকে এরকম করে চারি সাইড দিয়ে আমরা দিয়ে তাহলে কি জলটা পড়লে দেখতে সুন্দর লাগবে। তো আমরা মাপ করে এটা কেটে নিই, ঠিক আছে? তো এবার বন্ধুরা আমরা এটা লম্বাভাবে কেটে নিচ্ছি, কারণ যে কুড়িটা বানাচ্ছি তার সাইডে গিলতে আছে, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। ওর জন্য আমরা এটাকে লম্বাভাবে কেটে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, সুইমিং এর চারি সাইডে আমরা রাউন্ড করে ঘিরে দিচ্ছি। লম্বাভাবে যে পিসটা আমরা শোলায় কেটেছিলাম ওটা চারি সাইডে আমরা সাটিয়ে দেবো। একদিক কেবল সাটানো হয়েছে, আর মাস্কিং টেপটা দেওয়া হচ্ছে। তোমাদেরকে এর আগে আমি বলেছি মাস্কিং টেপটা দিয়েছে যেহেতু আঠা দিয়েছি যাতে তাড়াতাড়ি শক্তভাবে ধরে নেয়। দেখেছো, তা সত্ত্বেও খুলে যাচ্ছে। এবার এই সাইডটা আমরা আঠা দিয়ে পেস্টিং করে মাস্কিং টেপ দিয়ে ভালো করে জড়িয়ে দেবো, কারণ যাতে তাড়াতাড়ি শক্তটা হয়। আর প্রিয়সী এতক্ষণ আমাদের ব্লগে ছিল না, কারণ প্রিয়সী ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আঠা দিয়ে এটা সাটিয়ে নিচ্ছি। তো প্রিয়সী ওই সাইডে বসে আছে। প্রিয়সী হাই করো, এই সামনে আসো, তোমাকে তো কেউ দেখতেই পাচ্ছে না, তুমি কোথায় বসে আছো? তো সুইমিং পুলটা হচ্ছে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? তুমি কি কি করবে একটু বলো বন্ধুদেরকে, তোমার বন্ধুদেরকে। পার্ক বানাবে প্রিয়সী, ঠিক আছে তাই হবে। আমার কথাই হবে পার্ক বানাবে। তো আমরা এর পরের ভিডিওটা আরো নতুন ফেলেছি, দেখা যাক কত দূর কি করা যায়। তো ফাইনালি আমাদের পুরো টপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কালারিং পেপার দিয়ে পুরো সেট করে নিব। আর প্রিয়সীকে দেখো, তো এটা মাপ করে কেটে নিই, এই চারি সাইডে আঠা দিয়ে পেস্টিং করে নিব, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, সুইমিং এর ভিতরটা কত সুন্দর লাগছে। এখনো তো পুরো কাজ হয়নি, এখন এটা পেস্টিং করা হচ্ছে। যখন জল দেবো তখন আরো সুন্দর লাগবে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ। তো বন্ধুরা দেখো আমরা কিভাবে কালারিং পেপারটাকে সেট করছি। একদিকে সেট হয়ে গেছে 3 রকম কালার দিয়ে। এবার অপর দিকে আমরা ফার্স্টে ইয়েলো কালারটা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখন আঠা দিয়ে পেস্টিং করে দিচ্ছি এক সাইড, এবং তার অপর সাইডেও আমি সমানভাবে নিয়ে আমি এটাকে পেস্টিং করে দেব। এখনো কাজ কিছুই হয়নি, যত কাজ হবে তত দেখতে সুন্দর লাগবে। প্রথমে ছিল কিরকম আর এখন হয়েছে কিরকম। যার জন্য সুইমিং বানাচ্ছি সে কই, আমাদের প্রিয়সী কই? কর্নারটা ভালো করে কেটে নিব, ঠিক আছে? তাহলে সেম সাইজটা চলে আসবে। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের ফাইনালি এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই কালারিংটা। আর ওইদিকে কালারিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, বলো কেমন লাগছে? দেখো কি সুন্দর হয়েছে, এবং চারি সাইড আর কোনা করে কাগজের বর্ডার কেটে নিয়েছি কালারিং। এবার আমরা চারি সাইডে দিব। তো ভিডিওটা করতে অনেকই খাটনি হচ্ছে বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এখনো অনেক কাজ বাকি আছে, এবং সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে সঙ্গে থেকো।
চেয়ার রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তোমাদেরকে সব রকম ভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো বন্ধুরা চেয়ারগুলো কত সুন্দর হচ্ছে। এবার চেয়ারগুলোকে আমরা রং করব। তো বন্ধুরা আমরা ছাদে ভিডিও করছিলাম, তো বৃষ্টির কারণে আমরা নিচে ভিডিও করতে। তো বন্ধুরা আমরা যে চেয়ারগুলো দেখেছিলাম, তো সেই চেয়ারগুলো এখন রং করা হবে। তো কিভাবে রং করা হচ্ছে, তো প্রথমে আগে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়ে হচ্ছে যাতে খড়খড়াটা মিশ্রণ হয়ে যায়, ওই যে সিরিজ কাগজ। তারপরে কি কি হচ্ছে তোমাদেরকে আমরা দেখাতে থাকছি। তো বন্ধুরা দেখো কিভাবে ঘষা হচ্ছে সিরিজ কাগজ দিয়ে এবং কতটা মিশ্রণ হচ্ছে, একটা ভাবে কিভাবে ঘষা হচ্ছে তোমরাই দেখো। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভিডিওটা আরও বাকি আছে, ভিডিওটাকে স্কিপ করে যেও না প্লিজ। বন্ধুরা প্রথমে আমরা দিয়ে দেবো গালা, এবার মিক্স করে দিচ্ছি আমরা। এবার যেই চেয়ারগুলো বানানো হয়েছে সেই চেয়ারগুলোতে আমরা পালিশ করব। এই দেখো এবার বন্ধুরা পালিশ হচ্ছে, দেখো এই চেয়ারটা এখন একবার গালা মারা হয়েছে, এখনো বাকি আছে। তো প্রথমবার গালা মারাতে দেখো মানে কত সুন্দর লাগছে। তাহলে এখন কালারটা হচ্ছে, তো কালার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চকলেট কালার। তো ফিনিশিং যখন হবে তখন নিশ্চয়ই আরো সুন্দর লাগবে, তোমরা দেখতেই পারবে। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে চেয়ার দুটো কেমন হয়েছে। কিন্তু বন্ধুরা এটা কিন্তু কাঠের, হাতে তৈরি করে বানানো হয়েছে। তো বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা এবার আমি পালিশ করছি, দেখো করতে পারি। তো হ্যালো বন্ধুরা, আমরা বৃষ্টির কারণে যেহেতু নিচে চলে গেছিলাম ভিডিও করতে, তো বৃষ্টি থেমে গেছে, আমরা এখন চলে এসেছি তো আমাদের ব্লগটা কন্টিনিউ করার জন্য। এখনো কিছুই হয়নি, দেখতে পাচ্ছি। গাইস এই চেয়ার বানিয়েছি আমি, তোমাদের কেমন লাগে সেটা বলবে। আর এইখানে রেলিং সব দেওয়া হয়েছে, আরো এই সাইডটা দেবো। তো তোমরা সবাই দেখে আমাকে বলবে, কমেন্ট করবে। তো বন্ধুরা ফাইনালি দেখো লুকটা দেখো, চারি সাইডে আমাদের ঘেরা হয়ে গেছে এবং চেয়ার দুটো রেডি করা হয়ে গেছে। এখনো অনেক কাজ বাকি আছে, ফাইনালি রেডি বলতে এখনো কিছুই হয়নি, এখনো আরো কাজ বাকি আছে। কিন্তু তোমাদেরকে গেট আপটা দেখাচ্ছি, গেট আপটা দেখো কত সুন্দর হয়েছে। তাহলে তোমাদেরকে আরো কাছ থেকে দেখায় বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। এই যে ডিপটা দেখছো, এখানে জল দিব এবং সুইমিং পুল হবে, আর যে করেছে সে বসে আছে। বন্ধুরা ফাইনালি বলো তোমরা কমেন্টে যে চেয়ারগুলো কিরকম হয়েছে, তোমাদের যদি পছন্দ হয় আমাদেরকে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে আমরা পাঠিয়ে দেবো। তো আমরা পাইপ নিয়ে চলে এসেছি, এই পাইপ দিয়ে এখন আমরা সিঁড়ি করবো প্লাস ছাতা করবো। তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমাদের সিঁড়ি তৈরি হয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি, তারপর হয়েছে। এখন আর একটা মই হচ্ছে, এটা জাম্পিং খাওয়া মই। জাম্পিং খাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হবে জানি না, তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব। ভিডিওটা করছি, তো এবার আমি জাম্পিং এর জন্য সিঁড়িটা বানাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা ছাতা বানিয়েছি সুইমিং এর জন্য। তো একটা ছাতা বানানো হয়েছে, এখনো ছাতা বানানোর কাজ চলছে। এদের ছাতা বানাচ্ছে, কাগজ কাটছে। তো দেখো আরেকটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা ছাতা কে করছে দেখতে পাচ্ছ, কে ছাতা করছে। তো ছাতা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কালারিং করে সেট করছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এবং তোমাদের সুইমিং পুলটা দেখাবো, কিন্তু এখন না, একটু পরে, একটু ধৈর্য ধরো, তারপরে দেখাবো। এসে হান চল আমরা মাকে গিয়ে বলি গা ওয়াটার পার্কে যেতে। হ্যাঁ হ্যাঁ শ্রেয়ান ঠিকই বলছিস, চল চল আমরা মাকে গিয়ে বলি গা ওয়াটার পার্কে যেতে। ঠিক আছে ঠিক আছে। ভিডিও করতে করতে দেখো এতটাই গরম পড়েছে, হঠাৎ করে মেঘ চলে এসেছে আকাশে, তো বৃষ্টি পড়তে লেগেছে। তো জানি না ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হবে কিনা, তবু তোমরা সঙ্গে থেকো। মা মা হ্যাঁ বলো, আমরা না ওয়াটার পার্কে যেতে চাই। ওয়াটার পার্কে যাবা এখন? এখন তো যাওয়া হবে না,
হ্যালো বন্ধুরা, দেখো আমরা সুইমিং পুল পুরো রেডি। এখন আমরা সুইমিংয়ে জল ভরছি। তো সুইমিংয়ে জলটা কিভাবে ভরছি বলো? তো বন্ধুরা, আমাদের সুইমিং পুল পুরো রেডি। তো বন্ধুরা বলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। সুইমিং পুল করেছি, চলো আমরা এই সুইমিং এ সাঁতার কাটবো। তো আমাদের সুইমিং এ জল ঢালা হয়ে গেছে বন্ধুরা। তো এবার রিঙ্কি, পিঙ্কি, চিনি, মিনি সবাই সুইমিং এ স্নান করতে হবে। তো কিভাবে স্নান করতে হবে? আরেকজন এদিক থেকে এবার কে করবে? বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এরা কি সুন্দর খেলছে। পিঙ্কি কেমন লাগছে বল? মা আমাদের সুইমিং পুল বানিয়ে দিয়েছে, আমাদের তো হেলদি লাগছে তাই না? হ্যাঁ ঠিক বলেছি। এই তোর দিদি কেমন লাগছে? দিদি তোর আবার লাফ মারো, আবার লাফ মারো, আবার লাফ মারো, লাফ মারো, লাফ মারো, লাফ মারো, আবার ছোট বলে করে লাফ মারাও। পিঙ্কি তোর কেমন লাগছে সুইমিং এ এসে? আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, আমার জন্য খুব খুশি আজকে। ও ঠিক আছে। কি রে তোর কেমন লাগছে বর্দি? আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ, আমি খুব খুশি হয়েছি। তাই ঠিক আছে, আরেকবার যাই লাফ মেরে আসি, আরেকবার যাই লাফ মেরে আসি। কি মজা, কি মজা, মা আমাদের সুইমিং করে দিয়েছে। লাফ মারি সিঁড়িতে উঠিয়ে আমি যাই। দিদি বললো এবার আমি যাই, তাড়াতাড়ি করে আমি যাই। আমি লাফ মারি, দেখি কিরকম লাগে।